আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সূরা আনামের 61 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। আল্লাহ তাআলা ক্ষমতাবান তার বান্দাদের উপরে। ওয়ারসুলু আলাইকুম হাফাজা, এবং তিনি প্রেরণ করেন তোমাদের উপরে রক্ষক ফেরেশতা। এভাবে তোমাদের সময় অতিবাহিত হতে থাকে। হাত্তা ইজা জাহাদাকুমুল মাউত, এমনকি যখন তোমাদের কারো কাছে মৃত্যু এসে উপস্থিত হয়, তাওয়াফাতহু রুসুলুনা, তার জান কবজ করে আমার ফেরেশতাগণ। ওহুম লা ইউফাররিতুন, তারা কোনো প্রকার ত্রুটি করে না। এখন দেখেন ব্যাখ্যা। আল্লাহ তাআলা তার বান্দার উপরে ক্ষমতাবান, এতে আর কোনো সন্দেহ নাই। আল্লাহ ক্ষমতাবান অবশ্যই, আল কাহির। ওয়ারসুলু আলাইকুম হাফাজা, এবং তিনি তোমাদের উপরে রক্ষক প্রেরণ করেন। অর্থাৎ আমাদের কাছে আল্লাহ তাআলা আসরের পরে একদল ফেরেশতা পাঠিয়েছেন, তারা ভোর পর্যন্ত ডিউটি করবে, তারপর চলে যাবে। আবার ওই সময় আর একদল ফেরেশতা পাঠাবেন, তারা বিকাল পর্যন্ত ডিউটি করবে। এভাবে দৈনিক দুবার ফেরেশতা বদলি হয়। এই ফেরেশতার গ্রুপের নাম হলো কেরামান কাতিবিন, সম্মানিত লেখক দল। এদেরকে আল্লাহ বলছেন যে পাঠানো হয়। হ্যাঁ, অবশ্যই, যেহেতু তারা দৈনিক সকালে একদল যায়, আবার বিকালে আসে, ভোরে যায়, এইভাবে ফেরেশতা বদলি হয়। এই ফেরেশতারা আমাদের আমল লিখে, আমাদের ভার্চুয়াল ভাইস, আমাদের ভালো মন্দ পাপ পুণ্য লিখে আল্লাহর কাছে নিয়ে তারা সাবমিট করে। আর আমাদের গলায় একটা কপি ঝুলন্ত আছে, এখানেও তারা লিখে যায়, ডুপ্লিকেট কপি হয়। গলায় ঝুলন্ত আমাদের আছে, এটা এরা লেখে, আর আল্লাহর কাছেও আবার ওরা নিয়ে যায়। আল্লাহ ওখান থেকে ওটা অর্ডার করে, তার অর্ডারে ওটা ইলিন এবং সিজিনে, এবং আমাদের যে বাড়ি জান্নাতে এবং জাহান্নামে, প্রত্যেকটা মানুষের নামে দুইটা বাড়ি বরাদ্দ আছে, জান্নাতের বাড়ি, জাহান্নামের বাড়ি। তা আমরা যে আমল পাঠাই, সেই আমলটা যেখানে যাওয়ার সেখানেই যাবে। জান্নাতের আমল পাঠালে জান্নাতের বাড়িতে আমলটা জমা হবে। সে আমলের উসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব এবং জান্নাতের নিয়ামত এগুলি ওখানে তৈরি করবেন। আবার পাপ যেটা পাঠানো হবে, ওই পাপ দ্বারা তার জন্য শাস্তি তৈরি হবে। এভাবেই প্রত্যেকটা মানুষের আমল তার কর্ম নির্ধারণ করে। প্রত্যেকটা মানুষ তার আমলের সাথে সে বন্ধক। আচ্ছা, এরপর কি হয়? এভাবে চলতে থাকে। হাত্তা ইজা জাহাদাকুমুল মাউত, অথবা তোমাদের কারো যখন মৃত্যু এসে উপনীত হয়, তাওয়াফাতহু রুসুলুনা, তাকে মৃত্যুদান করে, তার মৃত্যু কার্যকরী করে আমার রসুলগণ। ওহুম লা ইউফাররিতুন, এবং তারা কোনো ত্রুটি করে না। এই রসুলগণের হলো ফেরেশতা, আজরাইল গ্রুপের ফেরেশতা। এদেরকে রসুল বলা হয়েছে এই জন্য, রসুল বলা হয় কাকে আরবি ভাষায়, যে কোনো একটা খবর নিয়ে যায়। তো এই ফেরেশতারা বিশেষ খবর নিয়ে আসে। এ জান্নাতি না জাহান্নামি, জান্নাতি হলে জান্নাতের বর্তন, জান্নাতের পোশাক সুগন্ধি, আর জাহান্নামে হলে জাহান্নামের বর্তন, সেটার মানে দুর্গন্ধময় পাত্র এবং তার আসবাবপত্র সবই এরকম খারাপ। এবং কিভাবে তার জান কবজ করা হবে, কতটুকু কষ্ট দিয়া করা হবে, কতটুকু কষ্ট দেওয়া হবে না, মোমেন হইলে তার কীভাবে জান কবজ করা হবে, এই আদেশগুলি নিয়ে তারা আসে। এই আদেশগুলি নিয়ে আসে বলেই তাদেরকে রাসূল বলা হয়েছে। রাসূলরা খবর নিয়ে আসে। আল্লাহ বলেন, অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু এসে উপনীত হয়, তখন আমার রাসূলগণ তাদের জান কবজ করে। তাহলে জান কবজ একজনে করে না, একটা গ্রুপ, মানে আজরাইল গ্রুপের অনেক ফেরেশতা থাকে। তো এই ফেরেশতারা আগে আসে, আজরাইলের আগে।
আগে আইসা যদি যোজগী হয় তো দেখায়, দেখো তোমার ঠিকানা জাহান্নাম, বের হও, আসো নফসে আম্মারা। তখন ওই ভয়তে প্রাণটা পালায়, দেহের মধ্যেই পালায়। তো দেহের মধ্যে ওটা পালাবার চেষ্টা করে, তখন এই ফেরেশতারা এরা দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ দেহের মধ্যে ডুব দিয়া প্রাণটাকে টানে, কোথায় প্রাণটা লুকিয়েছে প্রত্যেকটা পশমের গোড়ার থেকে টাইনা তাকে গলার কাছে নিয়ে আসে, টাইনা গলার কাছে নিয়ে আসবে, আবার ছেড়ে দেবে, আবার টানিয়ে নিয়ে আসবে, আবার ছেড়ে দেবে, এভাবে কষ্ট দিতে থাকবে। আর না যেয়াতে গার কাটে, সম্পূর্ণ কোরআনে বলা আছে। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের জান কবজ করার জন্য আদেশ দিয়ে ফেরেশতাদেরকে পাঠান। তো যখন ওর প্রকৃত সময় হয় তখন ওই প্রাণটাকে টাইনে নিয়ে আসে মুখের কাছে ওরা রাখে, তখন আজরাইল আইসা বন্ধন খুলে প্রাণটা বাইর করে। আজরাইল ছাড়া এই বন্ধনটা কেউ খুলতে পারে না। আর এই সহযোগী ফেরেশতারা এই কাজটা করে, টাইনা মুখের কাছে নিয়ে আসে, গলার কাছে নিয়ে আসে। আর তো এইভাবে ফেরেশতারা তাকে কষ্ট দিতে থাকে। আর এই ফেরেশতারা এটা দুই ভাগে ভাগ হয়, এক ভাগ দেহের মধ্যে ডুব দেয়, আর এক ভাগ বাইরে থাইকে পিটাই। এটা কোরআনে সূরা মুহাম্মদ এর মধ্যে বলা আছে, ফাকাই ফেদা তাফাতু রুসুলুনা ফাকাই ফেদা তাফাতুল মালাইকাত ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। কি অবস্থাটা হবে ফেরেশতারা যখন তাদের মৃত্যু কার্যকরী করবে, তখন তাদের মুখের উপর এবং পিঠের উপরে পিটাইতে থাকবে। সরাসরি কোরআনে বলা আছে। তাহলে এই ফেরেশতারা জান কবজের গ্রুপের ফেরেশতারা এই কাজটা আগে করে, মাইরিয়া পিটাইয়া টাইনা নরম করে। তখন আজরাইল আসে, আজরাইল যথাসময় আসবে, সে কম বেশি করবে না সময়ে, আইসা বন্ধন খুলে প্রাণটা ওদের এই বর্তনে তুলে দেবে। নাও, তখন ওরা এই প্রাণটা আল্লাহর হুকুমে ইল্লিনে অথবা সিজিনে জমা করে দেবে। এই প্রাণ মাঝখানে কোথাও থামবে না। ওই মুনকার নেকির অমুক সমুক এগুলো কিচ্ছু না, এগুলি সব জাল হাদিস। এই প্রাণ এভাবে বের করে দেওয়ার পরে এগুলি নিয়ে এরা আল্লাহর হুকুমে হয়তো ইল্লিন অথবা সিজিনে দুটো জায়গায় যেখানে আল্লাহ আদেশ করেন সেখানে তাকে জমা দিয়ে দেবে। এবং এখান থেকে আমরা সবাই বের হব ইসরাফিলের সিংহের হুত করে। এর আগে আর বের হওয়া নাই। এর আগে এতটুক হবে যে প্রত্যেকটা মানুষকে সকালে এবং বিকালে তার ঠিকানাটা দেখানো হবে। সে যদি জাহান্নামী হয় তো জাহান্নামের ঠিকানা দেখানো হবে, যদি জান্নাতি হয় তো জান্নাতের ঠিকানা থেকে দেখানো হবে। এটা কোরআনেও আছে, রাসূলের হাদিসেও আছে এই কথাটা, এটা হবে। কিন্তু মাঝখানে জীবিত করা, সুয়াল জবাব করা, এইটা অসংখ্য হাদিসে আছে, কিন্তু এই কথাগুলো ভুয়া, এটা কোরআনের সাথে কোনোভাবে মেলে না। মুনকার নেকিরের নাম কোরআনে নাই। তাছাড়া মানুষের জীবন এবং মরণ দুইটা, জীবন দুইটা, মরণ দুইটা। আমাদের এই জীবন, সামনে আর একটা জীবন আছে। মরণ দুইটা, পিছনে একটা মরণ গেছে, সামনে একটা মরণ আছে। বরজাক দুইটা, পর্দার আড়ে জগৎ। আমরা পর্দার আড়ে জগতে ছিলাম, সেখান থেকে আসি, মরবো, আবার পর্দার আড়ে জগতে থাকবো। এসব হলো জোড়া জোড়া, এটা তিন হবে না। এখন যদি মুনকার নেকিরের সওয়াল জবাব হয় তাহলে তিন হয়ে যায়, এটা হবে না। তাহলে কোরআনের পরে এটা বর্ধন, এটা সম্পূর্ণ অসম্ভব, নাজায়েজ, হারাম। কাজে এই কথাগুলি আমাদের কাছে বলতে বলতে, এমনকি আমিও ওইগুলো বুঝতাম না। ছোটোবেলায় যখন পড়ছি, শিক্ষকরা পড়াইছে, তখন আমিও মনে করছি যে এগুলো ঠিক। কিন্তু আমি যখন স্বাধীনভাবে কোরআন গবেষণা করেছি, কোরআনের সাথে যখন সব কিছু মিলিয়ে দেখছি, তখন এটা একটা ভুয়া জিনিস। এগুলো আমাদের এরকম লক্ষ লক্ষ হাদিস, ভুয়া হাদিস আমাদের সমাজে আছে, যেগুলি আমাদেরকে ঢুকাই দিয়েছে ইসলামের শত্রুরা। কিন্তু এটা আমাদের আলেমরা, সরল মানুষ, তারা বোঝে না, বোঝে রাসূলের হাদিস, ওরে বাবা রে বাবা, এটাকে মানতেই হবে। কিন্তু আসলে তা না। রাসূলের হাদিস যেটা, সেটা কোরআনের সাথে মিলবে। এই যে ফিরআউন সম্প্রদায় সম্বন্ধে বলা আছে কোরআনে, আর নার ইউরাজুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, যে সকাল সন্ধ্যায় ফিরআউন সম্প্রদায়কে তাদের জাহান্নামের সামনে উপস্থিত করা হয়, তাদেরকে জাহান্নামের ঠিকানা দেখানো হয়। তো এইটা সরাসরি কোরআনে, আর হাদিসেও ঠিক একই কথা। আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেকটা মানুষ তার ঠিকানা যেখানেই হোক, সকাল বিকাল তাকে এই ঠিকানাটা দেখানো হয়। এই অবস্থা থাকবে তার।
একেবারে কিয়ামত পর্যন্ত। এবং সেইখানে বিচার প্রশ্ন, শোনেন, আল্লাহর কোনো লোয়ার কোর্ট নাই। আমাদের পৃথিবীতে বিচারের লোয়ার কোর্ট, হায়ার কোর্ট, সুপ্রিম কোর্ট, জজ এগুলো আছে, কিন্তু আল্লাহর কোনো লোয়ার কোর্ট নেই। আল্লাহ একাই বিচারক। কাজে তার কোনো লোয়ার কোর্ট নাই যে মনকান নাকি ছুয়া জব করবে, ইত্যাদি করবে, জিজ্ঞাসা করবে। এটা ঠিক না। এটা বিভিন্ন দিক থেকে আমরা প্রমাণ করছি যে এটা ঠিক না। তার কারণ মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে কোনো মানুষের ঈমান কবুল হয় না। এটা তো স্পষ্ট দেখেছেন কোরআনে। তাহলে মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে কোনো মানুষের ঈমান এবং নেকামল কোনোটাই কবুল হয় না। তাহলে মরে যাওয়ার পরে একজনে বলবে রব্বি আল্লাহ, দিনই আল্লাহ, সেটা কি উপকার হবে? এ তো মরার আগে সকলেই বোঝে যে নবীরা সত্য ছিল। এই জন্য মৃত্যুর আর এক নাম ইয়াকিন। মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ ঈমান আনে এবং জানে যে এগুলি সব সত্য। কিন্তু এইগুলো জানিয়ে শুনে মরলো, এখন যদি মন কান্নাকে জিগায় তাহলে তো মিথ্যা বলবো সবাই। আর মন কান্নাকে ফেরেশতা কি গায়েব জানে? মিথ্যা বলেও বলতে পারবে যে এটা একটা মিথ্যা বললো না সত্য বললো, এই ক্ষমতা কোনো ফেরেশতার আছে? কাজে বিভিন্ন দিক বিবেচনা করে এটা হাদিসগুলি জাল, এটা আমরা প্রমাণ করেছি ইনশাআল্লাহ। এতে কোনো ভুল নেই এবং যুক্তিতর্কে কেউ এর কোনো জবাব দিতে পারবে না। পারবে বলতে ইউমিক হাদিস মানে না, এই বললে হুঙ্কার হবে, কিন্তু এটা যে যুক্তি দিবে যে না আপনার যুক্তিটা ওরকম এরকম, এমন কেউ আজ পর্যন্ত বলেনি। কাজে এই জন্য এগুলা কোনো অহংকার না, গর্ব না, এগুলো হলো সত্যকে উদ্ঘাটন করা। আমাদের সত্য জানা উচিত, সত্যকে উদ্ঘাটন করা উচিত। এবং এটা তো আপনারা জানছেন, ইমাম বুখারী লক্ষ লক্ষ হাদিস সংগ্রহ করে তিনি এই 5 লক্ষ হাদিসের মধ্যে 1 লক্ষ হাদিস আর 4 লক্ষ সে বাদ দিচ্ছে। তো এগুলো সব জাল না? তাহলে বাদ দিলেন কেন? কাজে এখানে কোরআনে দেখেন স্পষ্ট কি বলা আছে। সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, এই ফেরেশতারা জান কবজ করলো, তারপরে রুদ্দু তাদেরকে নিয়ে যাওয়া হবে মাওলাহুমুল হক, তাদের প্রকৃত মাওলার কাছে, আল্লাহর কাছে। এই প্রাণ বের করে নিয়ে আল্লাহর কাছে যাবে। তাহলে ওরা সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, জান কবজ করার পরে সেটাকে মাওলার কাছে নিয়ে যাবে। মাঝখানে অন্য কোনো ফেরেশতার কাছে নিয়ে যাবে এটা তো বলা হয়নি। কোনোভাবেই ওই কথাগুলো প্রমাণ করা যায় না। সুম্মা রুদ্দু, অথবা প্রত্যাবর্তন করা হবে তাদেরকে ইলাল্লাহ, আল্লাহর দিকে, যে আল্লাহ মাওলাহুমুল হক, তাদের প্রকৃত মাওলা, প্রকৃত অভিভাবক। আল্লাহ আল্লাহুল হক, তোমরা সকলে সাবধান হও, সমস্ত আদেশের মালিক তিনি। কাজে মন কান্নাকির কোনো আদেশের মালিক না, অন্য কোনো ফেরেশতা আদেশের মালিক না। আল্লাহ তোমরা সতর্ক হও, লাহুল হুকম, সমস্ত আদেশের মালিক তিনি, ও আসরাউল হাসিবিন, এবং তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। হিসাব তিনি দ্রুতই গ্রহণ করবেন। কিন্তু আমাদের যে সমস্যা, এই জন্য যেহেতু আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ একটা মাঠে থাকবে, আল্লাহ বিচার করবেন। কাজে আমাদেরকে এগুলো বুঝাই দিবে আল্লাহ। আমরা বালেক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত কি করেছি এগুলো সব বুঝাই দেবে প্রত্যেকটা মানুষকে। এই জন্য সময় লাগা এটা অসম্ভব কিছু না। কুল মায়ু নাজ্জিকুম মিন জুলুমাতিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলেন আপনি জিজ্ঞাসা করো ওদেরকে, কুল আপনি বলুন, মায়ু নাজ্জিকুম, কে তোমাদেরকে মুক্তি দেয়, মিন জুলুমাতিল বাররি ওয়াল বাহর, জল ও স্থলের অন্ধকার থেকে। জল ও স্থলের অন্ধকারে যখন থাকো তোমাদেরকে কে রক্ষা করে? তাদুনাহু, তখন তোমরা আল্লাহকে ডাকো, তাদারুনা খুফিয়াতান, কাঁদো কাঁদো অবস্থায় এবং চুপি চুপি, অন্ধকারে বিপদে তোমরা আল্লাহকে ডাকো। এবং কি বলো? লায়ন আনজানা মিন হাজি লানাকুন আন্না মিনাশ শাকিরিন, যদি আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেয় অবশ্যই আমরা হব শুকরগুজারদের অন্তর্ভুক্ত, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব। কুলিল্লাহ, আপনি বলুন যে আল্লাহ তাআলা মুক্তি দেয়, ইউনাজ্জিকুম, মুক্তি দেন তোমাদেরকে, মিনহা, এই মুসিবত থেকে, অমিন কুল্লি কারবেন, এবং অন্য সব মুসিবত থেকেও আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়ে থাকেন। সুম্মা আনতুম তুশরিকুন, এরপরে তোমরা শরিক করো। তোমরা বলো যে অমুক হুজুরে যখন মানলাম যে হুজুরের দরবারে 5 বছর চাউল দেবো, তখনই বিপদটা দূর হয়ে গেল।
কেউ বলে মুখ দরবারে বিপদে পড়ি একটা খাসি মান্যত করলাম, বিপদটা দূর হয়ে গেল। তা আল্লাহ এটা তো শিরক, তোমার বিপদ দূর করেছি আমি, আর তুমি এটা নিয়ে আর শিরক করছো। এগুলো ম্যাক্সিমাম লোকে শিরক করে। বিপদ হইলে এটা হিন্দুদেরও করে, মুসলমানেও করে, কিন্তু এটা ঠিক না। আপনি দান খয়রাত করবেন, আল্লাহর রাস্তায় করেন, আপনি সব পাবেন, কিন্তু এটাকে উসিলা করে মনে করবেন যে এইটার জন্য আমি মুক্তি পেয়েছি, বা অমুক হুজুরের জন্য, অমুক লোকের জন্য, অমুক দরগার উসিলায়, এগুলো শিরক হবে। আল্লাহ বলেন আমি মুক্তি দেই, অথবা তারা শিরক করে। কুল হুয়াল কাদির আলা ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আপনি বলেন তিনি আল্লাহ, তিনি ক্ষমতাবান যে পাঠাবেন তোমাদের উপরে শাস্তি, মিন ফাওকিকুম তোমাদের উপর থেকে, অর্থাৎ আকাশ থেকে, আও মিন তাহতি আরজুলিকুম অথবা তোমাদের পায়ের নিচ থেকে তোমাদেরকে আল্লাহ শাস্তি পৌঁছায় দিবেন। ভূমিকম্প, আর্থকোয়েক, ভূমিধস, এরকম তোমাদের শাস্তি দিতে পারেন। আও অথবা ইয়ালবেসাকুম শিয়া, তোমাদেরকে দলে দলে বিবাদে লিপ্ত করতে পারেন। তোমরা দলে দলে এমনভাবে মারামারি করবা যে তোমরা একেবারে ধ্বংসের দ্বারে উপনীত হবা। আল্লাহ বলেন আমি এভাবেও তোমাদেরকে শাস্তি দিতে পারি, যে একদল আরেক দলের সাথে লাগাই দেব, ফলে তোমরা মারামারি করবে। ইয়ালবেসাকুম শিয়া, দলে দলে তোমাদেরকে জড়িয়ে দিবেন। ওই জুইকা বায়াজাকুম বায়াজ, এবং তোমাদেরকে স্বাদ গ্রহণ করাবেন এক দলের শক্তির স্বাদ অন্য দলকে। এভাবে শক্তির পরীক্ষা এবং মারামারি, যুদ্ধ বিগ্রহ এটা হবে। উনজুর কাইফা নুসারিফুল আয়াত, আল্লাহ বলেন দেখো কিভাবে আমি আয়াতগুলি বর্ণনা করছি, লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে করে তারা বুঝতে সক্ষম হয়। ওয়া কাযযাবি কওমুকা হুয়াল হক, এবং আপনার জাতি এই কোরআনকে অস্বীকার করলো, অথচ এই কোরআন সত্য। কুল, আপনি বলুন লাস্তু আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের রক্ষক নই, তোমাদের তত্ত্বাবধায়ক আমি নই। লিকুল্লি নাবাইন মুস্তাকার, প্রত্যেক ঘটনার জন্য নির্ধারিত সময় আছে। কোন ঘটনা কখন ঘটবে এটা নির্ধারিত সময় আছে, সেই সময় সেটা ঘটবে। অসাফা তাআলামুন, অচিরেই তোমরা জানতে পারবে যে কোন ঘটনা কখন ঘটবে। এটার জন্য তাড়াহুড়া করলে হবে না, এটা আল্লাহর হুকুম মতোই ঘটবে। আল্লাহ বলেন ওয়াইজা রাইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফারিদ আনহুম, আপনি যখন দেখেন তাদেরকে যে আল্লাহর আয়াত নিয়ে তারা অপব্যাখ্যা, আলোচনা করছে, আল্লাহর আয়াত নিয়ে তারা বাজে কথা বলি করছে, ফারিদ আনহুম, তখন আপনি তাদের থেকে দূরে থাকেন। তখন ওই মজলিসে তাদের সাথে আপনি বলবেন না। হাত্তা ইয়াখুযু বিহাদিসিন গায়রি, যতক্ষণ না তারা অন্য কথায় প্রবেশ করে। অন্য কথায় প্রবেশ না করা পর্যন্ত আপনি তাদের ওই মজলিসে বলবেন না, যে মজলিসে তারা কোরআনের সমালোচনা করে এবং কোরআন নিয়ে বাজে উক্তি করে, ওখানে বলবেন না। ওয়াম্মা ইউনসিয়ান্নাকা শয়তানু, যদি আপনাকে শয়তান ভুলিয়ে দেয় যে ওরা কোরআনের সমালোচনা করে, আপনি সেখানে বসেছেন। এটা রাসূলকে বলা হচ্ছে, আসলে তো মূল আমাদেরকে বলা হচ্ছে, তার মাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে। ওয়াম্মা ইউনসিয়ান্নাকা শয়তানু, শয়তান যদি আপনাকে ভুলিয়ে দেয়, ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমি জালিমিন, আপনার স্মরণ আসার পরে আপনি জালেমদের সাথে আর বলবেন না। স্মরণ আসলেই আপনি উঠে পড়বেন, উঠে অন্যত্র যাবেন, আল্লাহর স্মরণ করবেন। ওমা ইয়াত্তাকুনা ওমা আলাল্লাযিনা ইয়াত্তাকুনা মিন হিসাবিম মিন শাই ওয়ালাকিন যিকরা ওয়ালাআল্লাহুম ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে তাদের উপরে কোনো দায় দায়িত্ব নাই অবিশ্বাসীদের হিসাব কিতাবের। অবিশ্বাসীরা অন্যায় করছে, এই জন্য আল্লাহ বলবে না মোমেনদেরকে, এই মোমেনরা তোমরা কী করছো, এগুলো হেদায়েত করো নাই কেন, এদেরকে বলো নাই কেন, হ্যাঁ এদেরকে পথে আনে নাই কেন, এরকম আল্লাহ মোমেনদেরকে বলবে না। তা আল্লাহ বলছেন যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা কর্তব্য পালন করে, তাদের উপরে নাই কোনো চাপ, নাই কোনো দায়িত্ব তাদের হিসাবের, কাফেরদের হিসাবের, মেনশাই কোনো কিছু না। ওয়ালাকিন যিকরা, বরং তাদেরকে উপদেশ দিতে হবে। উপদেশটা যেন দেওয়া হয়, কোরআনের বাণী যেন তাদেরকে পৌঁছিয়ে দেওয়া হয়। যিকরা লাআল্লাহুম ইয়াত্তাকুন, সম্ভবত তারা কর্তব্য পালনকারী হবে।
সম্ভবত তারা ভয় করবে। আপনি ত্যাগ করুন তাদেরকে যারা তাদের দিনকে গ্রহণ করেছে খেলা তামাশা হিসাবে। দিন মানে খেলা তামাশা, বড় বড় এক অনুষ্ঠান আর বড় বড় সব কিছু, কিন্তু কোনো ইবাদত নাই। এটা পৃথিবীর বিভিন্ন জাতির ধর্মে আপনারা লক্ষ্য করতে পারছেন যে তারা তাদের ধর্মীয় উৎসব বলে, ধর্মের নামে ধর্মীয় উৎসব, কিন্তু সেখানে কোনো আল্লাহ স্মরণ বা আল্লাহ জিকের এগুলো নাই। কিন্তু মুসলমানদের এরকম ধর্মীয় উৎসব এমন কিছু নাই যেখানে আল্লাহকে স্মরণ করা হয় না। মুসলমানরা ধর্মীয় উৎসব পালন করে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই সর্বক্ষেত্রেই তারা আল্লাহকে স্মরণ করে। আর পৃথিবীর বহু জাতি আছে দেখেন যারা ধর্মের নামে উৎসব পালন করে, কিন্তু সেখানে তারা আল্লাহকে স্মরণ করে না। তাই আল্লাহ বলছেন যে যারা এই ধর্মকে আনন্দ উৎসব খেলা তামাশা বানিয়েছে, তোমরা তাদের সাথে অংশগ্রহণ করবে না। তা আমরা তো দেখছি আমার দেশে বিধর্মীদের মেলায় মুসলমানরাই বেশি, মুসলমান না হলে মেলা জমে না। আর আল্লাহ বলছে যে তাদের এই অনুষ্ঠানে তোমরা যোগদান করবে না। দেখেন কোরআনে সব বলা আছে। এটা তো আপনারা খুব সামান্য কথা মনে করেন, যেটা তো কি হয়েছে, আমরা ওদের একটু গেলাম পূজায় উৎসবে গেলাম, কি আছে অসুবিধা, কিন্তু আল্লাহ এটা সরাসরি কোরআনে বলে দিয়েছে যে কখনোই তোমরা যারা দিনকে খেলা তামাশায় পরিণত করেছে, ধর্মকে খেলা তামাশায় রূপান্তরিত করেছে, কখনোই আপনি তাদের অনুষ্ঠানে যোগদান করবেন না। গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এবং দুনিয়া জীবন তাদেরকে প্রবঞ্চনা দিয়েছে। জাক্কির বিহি, এবং তাদেরকে আপনি উপদেশ দিন, আনতুবসালা নাফসুম বিমা কাসাবাত, যাতে ধ্বংস হয়ে না যায় কোনো মানুষ তাদের উপার্জনের জন্য। এই উপার্জন খারাপ উপার্জন, এর জন্য তারা ধ্বংস হবে। লাইসা মিন দুনিয়া ওয়ালি, আপনি তাদেরকে জানিয়ে দেন আল্লাহ ছাড়া তাদের কোনো রক্ষাকারী নাই, ওয়ালা শাফি, এবং কোনো সুপারিশকারীও নাই। আল্লাহ বলেন ওয়ান তাআদিল কুল্লা আদিল লা ইউখাযু মিনহা, যদি তাদের মুক্তির জন্য আপনি সমস্ত মুক্তি দান করেন তো তাদের থেকে গ্রহণ করা হবে না। পৃথিবীর সমস্ত সম্পদ আর এক পৃথিবীর সম্পদ যদি হয়, এগুলি সব যদি দেওয়া হয় তাদের মুক্তির জন্য, এটা মুক্তিপণ হিসাবে আল্লাহ গ্রহণ করবেন না। উলাইকা আল্লাযীনা উবলিসু বিমা কাসাবু, এই সমস্ত লোকগুলি ধ্বংস হয়েছে তাদের উপার্জনের জন্য। লাহুম শারাবুম মিন হামিম, তাদের জন্য রয়েছে পানীয় গরম, এমন গরম পানি সুবহানাল্লাহ, মুখের কাছে নিলে তার ধুমায় চেহারা সিদ্ধ হয়ে যাবে। আর আযাবুন আলিম, বেদনাদায়ক শাস্তি। কেন? বিমা কানু ইয়াকফুরুন, যে এই জন্য যে তারা অস্বীকার করছিল, এই জিনিসগুলি তারা বিশ্বাস করতেছিল না যে এইগুলি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, এই বিশ্বাস তাদের অন্তরে ছিল না। কুল, আপনি বলেন আনাদু মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুরুনা, আপনি বলেন আমি কি ডাকবো আল্লাহর পরিবর্তে এমন কিছু যা আমার উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, এদেরকে ডাকবো? কখনোই না। নুরাদ্দুয়ালা আঁকাবে না, এবং আমরা কি আমাদের গোড়ালির উপরে ঘুরে উল্টো দিকে ফিরে যাব বাদে হাদান আল্লাহ, উহার পরে যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন, হেদায়েত দান করার পরে কি আমরা বিপদে যাব আবার? কাল্লাযী, ওই ব্যক্তির মতো, ইস্তাওয়াতুল শাইতানু ফিল আরদি হাইরানা, শয়তান যাকে আছাড় মেরে তাকে বিপদগামী করেছে এবং হয়রান করেছে। শয়তানের স্পর্শে মানুষ বিপদগামী হয়, পথ হারা হয়, শয়তানে মানুষকে পথ ভুলাইয়া দেয়। কাজে আমরা সেই শয়তানের পথ ভুলানো মানুষের মতো আমরা হব না। লাহু আসাবু ইয়াদুনাহু, ওই ব্যক্তির সাথীর আছে, তারা তাকে ডাকে ইলাল হুদা, হেদায়েতের দিকে, যে আমাদের এদিকে আসো, এতে না আমাদের কাছে আসো, এভাবে ডাকে। কিন্তু সে শয়তানের ডাকে সাড়া দেয়, তার বন্ধুরা তাকে হেদায়েতের দিকে ডাকে, সে সাড়া দেয় না। কুল, আপনি বলুন ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, নিশ্চয়ই আল্লাহর হেদায়েত, আল্লাহর পথ নির্দেশ, আল্লাহর পথ প্রদর্শন, এটাই হচ্ছে প্রকৃত হেদায়েত। উমের না, এবং আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে লিনুসলিমা রাব্বুল আলামিন, যে আমরা রব্বুল আলমের প্রতি আমরা আত্মসমর্পণ করব।
ওয়ান আকিমুসসালাম, আল্লাহ আদেশ করেন যে তোমরা সালাত কায়েম করো, ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করো, ওহুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, এবং তিনি সেই আল্লাহ যার কাছে তোমরা সবাই একত্রিত হবে। আমরা সবাই আল্লাহর সামনে একত্রিত উপস্থিত হব এবং আমাদের জীবনের ফলাফল তিনি আমাদেরকে দান করবেন। এই পৃথিবীটা পরীক্ষার হল। পরীক্ষা দেন, কিরামান কাতিবিন লিখছে আপনার খাতা, হাসরের মানে আমলনামা গলার থেকে খুলে এটা পরীক্ষা নিরীক্ষা করা হবে, ওজন করা হবে। যদি রেজাল্ট ডান হাতে পাওয়া যায় তো ভাগ্যবান, আর বাম হাতে পাইলে বিপদ। ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আকাশ পৃথিবী বিল হক, সত্য প্রতিষ্ঠা করার জন্য। এই আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন যে সত্য প্রতিষ্ঠিত হবে এখানে, এবং আল্লাহর প্রমাণ পাওয়া যাবে। এই আকাশ পৃথিবীর সৃষ্টির ইতিহাসের মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাচ্ছি যে এটা কে সৃষ্টি করলো, এর জন্য একটা সৃষ্টিকর্তা আছে, এবং এটা অনুসন্ধান করার ফলে সত্য প্রতিষ্ঠিত হয় যে আল্লাহ এটা করেছে। ওয়ামা ইয়াকুলু কুন ফায়াকুন, এবং সেদিন তিনি যদি বলেন, সেদিন তিনি বলবেন কুন ফায়াকুন, তিনি বললেই হবে। কুন মানে হও, এই কুন বললেই কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত কায়েম হওয়ার জন্য অন্য কোনো আয়োজনের দরকার হবে না, কুন ফায়াকুন। সেদিন আল্লাহ বলবেন কুন হও, অথবা হয়ে যাবে। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহকে যথাযথ সম্মান দিল না। আল্লাহর যতখানি সম্মান মর্যাদা, তারা আল্লাহকে যথাযথ সম্মান মর্যাদা এটা দান করল না। কখন? ইজ ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, যখন তারা বলল যে আল্লাহ মানুষের উপরে কিছু নাযিল করেন নাই। ইহুদি আলেমরা আল্লাহ রসুলের সাথে তর্কে বিতর্কে হেরে যেয়ে বলে যে আল্লাহ মানুষের উপরে কিছু নাযিল করেন নাই। এই কথা বলাতে ওই ইহুদি আলেমদের উপরে তাদের জাতির লোকও ক্ষিপ্ত হয়েছে, আর মুসলমানরা তো দুঃখিত হবেই। এখন আল্লাহ বলেন যে আল্লাহ মানুষের উপরে কিছু নাযিল করে নাই। কুল, তাহলে আপনি বলেন মান আনজালাল কিতাব